গণভোট না হলে নির্বাচন হবে 2029 সালে। গণভোট যে হবে সেইটা তো এক প্রকার ঐক্যমত হয়েছে ঐক্যমত কমিশনের সঙ্গে। এখন পার্থক্যটা হচ্ছে একটি দল বা একটি দলের নেতৃত্বে 8টি দল, জামাত ইসলামের নেতৃত্বে, তারা বলছে এটা মূল নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে, বিএনপি বলছে এটা একই দিনে হতে হবে। এখন জামাত আজকে যে শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটালো এবং সরকারকে বা রাষ্ট্রকে যেভাবে তাদের দাবি উত্থাপন করছে, আলটিমেটাম দিচ্ছে, সেটাতে বিএনপি কি খানিকটা ব্যাকফুটে কিনা, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে রাজপথের কর্মসূচি জামাতের যে, তার বিপরীতে আসলে বিএনপির অবস্থান কি? দেখুন, যে রাজনৈতিক দল যারা এখন গণভোটের ইস্যুতে একটা নতুন করে একটা রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করতে চাচ্ছে, সেই রাজনৈতিক দল কিন্তু অনেক আগে রাজনীতির ভোটের মাঠে নেমে গিয়েছে এবং তারা তাদের ম্যাক্সিমাম আসনগুলোতে কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে প্রার্থী, এবং প্রত্যেকটি জায়গায় তারা প্রার্থী তার ভোটে জয়ী হয়ে আসার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। কোথাও যে তারা বলছে না যে আমরা গণভোট চাই, কিংবা আমরা আপনার কি যেন আরেকটা কি জানি বললো, তারা উচ্চ কক্ষে পিয়ার চাই, নিম্ন কক্ষে পিয়ার চাই, এসব কিন্তু তারা বলছে না। তারা পিয়ারের কথাও কখনো তোলে নাই, তারা ভাষণে তুলছে, জাতীয় পর্যায়ে তুলছে। তারা আবার বলছে যে আমরা গতানুগতিক ইসলামী পন্থা অনুযায়ী কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনা করব। আবার ঘরে ঢুকে ঢুকে তারা কিন্তু মা বোনদেরকে আবার বোঝানোর চেষ্টা করছে যে না, আমরা শরীয়ত নিয়মে আমরা সরকার পরিচালনা করব। তো অর্থাৎ এই একটি রাজনৈতিক দল যাদের জনগণের প্রতি কোনো ভিত্তি নাই এবং যারা সব সময় কোনো না কোনো রাজনৈতিক দলের উপর নির্ভর করে কিন্তু ক্ষমতার স্বাদ পেয়েছে, তাদের কাছে জনগণের যেমন কোনো প্রত্যাশা নাই এবং কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের কাছেও কিন্তু প্রত্যাশা নাই। তো আজকে তারা যে নতুন একটা আওয়াজ তুলছে গণভোট, এই গণভোটের ইস্যুটা আপনার ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর যেদিন হয় তার আগে এবং পরে এবং ওই দিন পর্যন্ত কিন্তু এটা নির্ধারিত হয়ে গিয়েছে যে কিভাবে কোন প্রক্রিয়া কিভাবে সম্ভব। তো এখন তারা যে গণভোটের কথা বলছে এবং এখন নির্বাচন না হলে আপনার 29-এ নির্বাচনের কথা বলছে, এটা তাদের একটা ফাঁকা আওয়াজ। এই স্টানবাজি রাজনীতি দিয়ে কিংবা ফাঁকা আওয়াজ দিয়ে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না। কারণ এই জনগণ কিন্তু রক্ত দিয়ে মানে ঘাম ছড়িয়ে এবং সংগ্রাম করে কিন্তু তার গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার শেষ লগ্নে আমরা এখন পৌঁছেছি। কিন্তু বিএনপি কি জামাত ইস্যুতে খানিকটা নমনীয় দিদি? আমরা জামাতের এই ইস্যুটা আমরা জানি, কারণ জামাত তো বিগত দিনে তো বিএনপির সাথেও তো যুগপৎ আন্দোলন করেছে এবং আপনার জোট শরিক ছিলেন, এবং তারা যে কোন ধরনের মানুষ কিংবা কোন ধরনের তাদের চিন্তা চেতনা এবং স্ট্যান্ডবাজি রাজনীতি, এটা কিন্তু বিএনপি যতটা অকবল সাধারণ জনগণও কিন্তু ততটাই। কিন্তু তো সেই জায়গায় বিএনপি বিচলিত না, কারণ বিএনপি জানে এখন সারা বাংলাদেশ নির্বাচনের মাঠে নেমে গিয়েছে। এই জায়গায় বিএনপি অলরেডি 237টি নির্বাচনী আসনে তাদের প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে, এবং সেই জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা, বৃহৎ একটি রাজনৈতিক দল, বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে দুই একটা, সেই জায়গায় বিএনপির মতো একটা রাজনৈতিক দল এত আগে এত বড় একটা সিদ্ধান্ত এবং চ্যালেঞ্জ নিয়ে নিল, এটাই হচ্ছে জামাতের আগামী রাজনীতির জন্য সবচেয়ে বড় আশঙ্কার জায়গা। সেই জায়গা থেকে তারা মাঠ উত্তপ্ত করার চেষ্টা করছে এবং ষড়যন্ত্রকারীরা সেই জায়গায় সুযোগ নেওয়ার অনেক পায়তারা করবে। কিন্তু আমরা প্রত্যাশা করি সারা বাংলাদেশ তার অধিকার পূর্ণ প্রতিষ্ঠার সংগ্রামে এখন ঐক্যবদ্ধ হয়েছে। প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল চায় একটি সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চায়, এবং তার মাধ্যমে কিন্তু সকল সমস্যার সমাধান। তো যখন ওই পথটা সুগম, তো সেখানে ভিন্ন ভিন্ন মানে গুরুত্ব বাড়ানোর জন্য
ওই মানে যাদের গুরুত্ব নেয় আসলে তারা তো গ্রুপিং করে তো গুরুত্বটা বাড়াতে চায়। তো জামাত ওই পন্থা বেছে নিয়েছে, সেই পন্থা থেকে বিএনপি কোনো রকমই বিচলিত না।